গ্রীষ্মকালীন 4 জাতের তরমুজ চাষ করে যেন নতুন সম্ভাবনা দ্বার খুলেছে চাষি জয়নাল আবেদিন। শুধু তাই নয়, এই তরমুজ বিক্রি করে তিনি এবার নিজের মেয়েকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাতে চান। আমার মেয়ে কৃষি করে আমি এবারে ভার্সিটিতে ভর্তি করব ইনশাআল্লাহ। প্রতিটা ভার্সিটিতে চান্স হয়েছে। গত কয়েকদিন আগে বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ গেটের সামনে প্রথমবারের মতন বিভিন্ন রঙের তরমুজ বিক্রি করতে আসেন ওই চাষি। তরমুজের রং, স্বাদ ও বৈচিত্র্যে মুগ্ধ করে ভিড় করেন উৎসুক ক্রেতারা। কেউ ছবি তুলছেন, কেউ বা কেটে স্বাদ নিয়ে তাৎক্ষণিক মন্তব্য করছেন। স্বাদে দেখতে দুটোই ভালো। আমরা দেখেছি আগে আমরা যেগুলো তরমুজ খাইতাম ওগুলো আমাদের সবার পরিচিত তরমুজ। এটা একটা ভিন্ন ধরনের একটা তরমুজ, বিশাল আকারের। এটা খাইতে সুস্বাদু, মিষ্টি এবং এটা আপনার বিষমুক্ত। এটাতে ফরমালিন মারা হয় না। এটা মূলত আপনাদের জৈব সারের উপরে উৎপাদন করা হয়েছে। এই তরমুজটা আমাদের দৃষ্টি আকর্ষণ করতেছে। এই তরমুজ আমাদের যেগুলো আগের তরমুজ ওগুলোতে অনেকটা উন্নত মানের তরমুজ। এবার আমি বাজারে দিয়ে 4 রকমের তরমুজ দেখলাম। এই রকমের কোথাও এরকম তরমুজ পাওয়া যাবে না। এই তরমুজ খেতে খুব সুস্বাদু। পুরা বালিয়াডাঙ্গিতে এই প্রথম আমরা 4 রকমের তরমুজ আমরা লক্ষ্য করলাম। তো বিগত দিনের যে তরমুজগুলো ছিল সেই তরমুজগুলো খেতে যেরকম, এই তরমুজগুলো খেতে ঠিক তেমনই সুস্বাদু। তবে ইতিপূর্বে যে আমরা তরমুজগুলো লক্ষ্য করেছি, খেয়েছি, সেগুলোর মধ্যে সার, কীটনাশক সার এগুলো ব্যবহার করা হয়েছে। তবে এই 4 রকমের যে তরমুজগুলো আমরা লক্ষ্য করতেছি এগুলোতে জৈব সার ব্যবহার করা হয়েছে, রাসায়নিক কোনো সার ব্যবহার করা হয়নি। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার চাষি জয়নাল আবেদিনের বাড়ি পাড়িয়া ইউনিয়নের জাউনিয়া গ্রামে। 1 বিঘা জমিতে গ্রীষ্মকালীন 4 রকমের তরমুজ চাষ করেন তিনি। 1 বিঘায় খরচ হয়েছে 20,000 টাকা, আর বিক্রির সম্ভাবনা দেখছেন 50 থেকে 60,000 টাকা। পরবর্তীতে বড় পরিসরে তরমুজ চাষের কথা জানান তিনি। আমি 4 জাতের তরমুজ করছি, 4 কালার। কৃষি অফিস থেকে আমাকে সহযোগিতা করছিল, 20,000 টাকা খরচ করছি। 50,000 হয়তো বিক্রি করতে পারবো, আরও বেশি বিক্রি করতে পারতাম। ঝড় পানির কারণে অনেক ফল ঝরে গেছে। ঝরে যাওয়ার কারণে বেশি বৃষ্টির কারণে একটু মিষ্টি কমে গেছে, কিন্তু এটা মধুর মতো মিষ্টি করতো, এত স্বাদ ছিল। কৃষি অফিস থেকে যে আমি সহযোগিতা পেয়েছি, এরকম কৃষক যদি সহযোগিতা পেয়ে আবার উন্নত মানের চাষ করতে পারে, তো আমরা কৃষকগুলো লাভবান হবো ইনশাল্লাহ। কৃষি অফিস থেকে আমাদের তো অল্প সহযোগিতা করছে, যদি সরকারিভাবে বেশি সহযোগিতা ঋণ দিয়ে আমাদের 2 একর বা 4 একর করার জন্য দর্শকদের বা আমাদের কৃষকদের সহযোগিতা করে আমরা বেশি লাভবান হইতে পারতাম। উপজেলা কৃষি অফিসের সূত্রে জানা যায়, দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বালিয়াডাঙ্গিতে এবার প্রথমবার গ্রীষ্মকালীন মৌসুমে 6 বিঘা জমিতে তরমুজ চাষ করা হয়েছে। এসব জমিতে বিষমুক্ত 4-5 প্রকারের ব্যতিক্রমী রঙের তরমুজ চাষ করা হয়। কৃষকদের প্রশিক্ষণ, প্রযুক্তি, বীজ ও পরামর্শ দিয়ে সহযোগিতা করার কথা জানান উপজেলা কৃষি কর্মকর্তা। আমাদের বালিয়াডাঙ্গি উপজেলাতে এই প্রথম আমরা গ্রীষ্মকালীন তরমুজ আবাদ করছি। আমাদের প্রায় 6 বিঘা জমিতে গ্রীষ্মকালীন তরমুজ আবাদ হচ্ছে এবং এটা পুরো বিষমুক্ত। এখানে জৈব বালাই দিয়ে আবাদ হচ্ছে, সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার হচ্ছে। এই জন্য এটা নিরাপদ এবং পুষ্টিকর। বালিয়াডাঙ্গি উপজেলাতে বিভিন্ন ইউনিয়নে আমরা প্রদর্শনীর মাধ্যমে এগুলো বাস্তবায়ন করছি। আমাদের বালিয়াডাঙ্গি উপজেলাতে আমরা এবার 4 কালারের তরমুজ আমরা আবাদ করেছি। আপনারা দেখবেন যে কালো রঙের কিন্তু ভিতরে লাল, আবার হলুদ রঙের বাইরে ভিতরে কিন্তু এটা লাল, আবার একটা বাংলা লিঙ্ক যেটা বলতেছি বাংলা লিঙ্ক ভিতরে ওইটারও লাল। এরকম আমরা 4 থেকে 5 প্রকার কালারের আমরা তরমুজ এবার উৎপাদন করেছি।